হওয়ার পর শিখে গেছি কী করে 10 মিনিটের খাবারটা 2 মিনিটে খেয়ে শেষ করতে হয়। গুড মর্নিং সবাইকে। আমার জীবনের আরও একটা দিনের ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে প্রথমেই আগে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম, তারপর ব্রাশ করা হয়ে গেলে এবার নিয়ে বসে পড়লাম চা। এই ভিডিওটা কিন্তু নভেম্বর মাসের, তখন আমার আদরের বয়স 2 মাস। ঠান্ডার সময় চা খেতে বেশ ভালোই লাগতো, চা খেলে যেন একটা এক্সট্রা এনার্জি পেতাম। এখন অবশ্য সকালবেলা করে আর চা খাই না। চা খেয়ে এবার চলে আসলাম ছাদে ছেলের কাঁথা জামা কাপড় ধোয়ার জন্য। এখন অবশ্য মা বাড়ি নেই, মা থাকলে এগুলো মাই করতো। বাবা গেছে পুরী বেড়াতে, সেই জন্য এখন আমাকে এগুলো করতে হচ্ছে। এই ছোট ছোট জামা কাপড় কাঁথা এগুলো ধোয়া, তারপরে একটা একটা করে সব ক্লিপ দিয়ে মেলা, এগুলোতে অনেক টাইম লাগে। এগুলো যেহেতু আমার করা অভ্যাস নেই, তাই হয়তো আমার একটু বেশি টাইম লাগে। যাই হোক, কাঁথাগুলো ভালো করে মেলে নিচ্ছি। আদর নিচে ঘুমাচ্ছে, সেই ফাঁকেই আমি উপরে এসেছি ছাদে জামা কাপড় কেচে মেলার জন্য। তারপরে মেশিনে যে জামা কাপড়গুলো কাচতে দিয়েছি সেগুলো পড়ে গেলে সেগুলো এসে মেলে যাব। আর যেহেতু আমাদের ছাদটায় শেড লাগানো, তাই জন্য যে ডাইরেক্ট রোদ্দুরটা যে পড়ে না, জামা কাপড় শুকাতেও টাইম লাগে। এই হাতে কাচা জামা কাপড়গুলো তো শুকাতে অনেকটাই টাইম লাগে। মেশিনে জামা কাপড় কাচা যেরকম অর্ধেক শুকনো হয়ে বেরোয়, ওগুলো বেশি টাইম লাগে না, তাই আমরা সকাল সকালই কেচে নিই। এখানে সব জামা কাপড় আমার মেলা কমপ্লিট। আমি এবার চলে যাচ্ছি নিচে। চলে আসলাম নিচে এসে দেখলাম আদর এখনও ঘুম থেকে ওঠেনি, তো আমি তার মধ্যে ব্রেকফাস্ট সেরে বেবি হওয়ার পর শিখে গেছি 10 মিনিটের খাবারটা কীভাবে 2 মিনিটে খেয়ে শেষ করতে হয়। এবার আদর ঘুম থেকে উঠে পড়েছে, তারপর ওকে তেল মাখিয়ে স্নান টান করিয়ে নিয়ে এখানে রেডি করতে চলে এসে বিছানাটা ভালো করে এবার গুছিয়ে নিচ্ছি। বাবার বাড়িতে থাকাকালীন আর কোনো রুটিন মেনে কাজ করতে হয় না, যখন যেটা যেরকমভাবে পারি, যখন যেই কাজটা যেই টাইমে করতে পারি সেটা করি। করতে ইচ্ছা হলে করি, না করতে ইচ্ছা হলে না করি। বেবিকে নিয়ে আর এই টুকটাক কাজ করতে করতেই সারা দিনটা যে কীভাবে কেটে যায় বুঝতেও পারি না। এবার চলে আসলাম রান্নাঘরে। রান্নাটা যদিও ঠাম্মা করছিল, আমি আসলাম ঠাম্মাকে একটু হেল্প করার জন্য। লাস্টে দেখলাম শুধু মাছের ঝালটা বাকি আছে। আমি বললাম ঠিক আছে, আমি করে দিচ্ছি। আগেই বললাম বাবা মা বাড়িতে নেই, পুরী বেড়াতে গেছে, সেই জন্য ঠাম্মা একটু রান্নাবান্না করে, না হলে রান্নার দায়িত্বটাও মায়েরই থাকে। আমাদের মেনু ভাত, ভেন্ডি সেদ্ধ, ঝিঙে আলু পোস্ত, লাউ চিংড়ি আর পাবদা মাছ। রান্নাবান্না সেরে স্নান করে চলে এসেছি। সারাদিনে এইটুকুই সময় পাই নিজের জন্য। এই সারাদিনে একবারই মনে হয় চুলটা আঁচড়ানোর টাইম পাই। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করলাম না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই।